হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটি পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজী একাডেমি। এই পাওয়ার পয়েন্ট টিউটোরিয়ালে আমরা শিখতে যাচ্ছি পাওয়ার পয়েন্ট অ্যানিমেটেড প্যাটার্ন কমপ্লেক্স মোশন ব্যাকগ্রাউন্ড ইন পাওয়ার পয়েন্ট 2016. In this PowerPoint tutorial, we are going to learn about animated pattern complex motion background in PowerPoint 2016. ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন নতুন নতুন ক্রিয়েটিভ শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। তাহলে আসুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের টিউটোরিয়াল। পাওয়ার পয়েন্ট ওপেন করার পরে এরকম একটি ব্ল্যাঙ্ক পেজ পাবেন। এখান থেকে ইনসার্টে ক্লিক করে শেপসে ক্লিক করুন। শেপসে ক্লিক করার পর এখানে দেখুন 32 পয়েন্ট স্টার শেপসটি নিয়ে এভাবে একটি শেপস ড্র করুন। এই হলুদ পয়েন্ট ধরে এভাবে ছোট করে দিন, চিকন হয়ে যাবে এই রেখাগুলো। এরপর এটিকে মিডলে স্থাপন করে শেপস ফিল থেকে উইড একটু বাড়িয়ে দিন এবং শেপস ফিল কালারটি ব্ল্যাক করে দিন। এভাবে শেপস স্টাইল অ্যারোতে ক্লিক করে লাইনে ক্লিক করুন এবং ক্যাপ টাইপ থেকে রাউন্ড এবং জয়েন্ট টাইপ রাউন্ড করে দিন। এভাবে দেওয়ার পর এখান থেকে উইড বাড়িয়ে দিন, 9 পিটি করে দিন। দেওয়ার পর এখন এই শেপসটিকে আমরা অ্যানিমেশন করব। তার জন্য অ্যানিমেশনে যাওয়ার পর অ্যাড অ্যানিমেশন থেকে এই দেখুন কার্সারের মাথায় স্পিন অ্যানিমেশন, এটি সিলেক্ট করুন। অ্যানিমেশন প্যান থেকেই অ্যারোতে ক্লিক করে স্টার্ট উইথ প্রিভিউয়াস ইফেক্ট অপশন থেকে স্মুথ স্টার্ট স্মুথ ইন 0 করে দিন এবং অটো রিভার্সে টিক দিয়ে দিন। টাইমিং থেকে ডিউরেশন 15 সেকেন্ড করে দিন এবং রিপিট আনটিল এন্ড অফ স্লাইড করে দিন। ওকে ক্লিক করুন। এরপর আরো একটি অ্যানিমেশন করব, অ্যাড অ্যানিমেশনে ক্লিক করুন। মোশন প্যাড থেকে লাইন অ্যানিমেশনটি নিয়ে এভাবে ইফেক্ট অপশন থেকে রাইট গতি দেখিয়ে দিন। দেওয়ার পর স্মুথ স্টার্ট 0.5 সেকেন্ড, স্মুথ ইন্ড 0.5 সেকেন্ড করে অটো রিভার্সে ক্লিক করুন এবং টাইমিং এখান থেকে আনটিল এন্ড অফ স্লাইড এবং ডিউরেশন 2 সেকেন্ড, ডিলে 1.5 সেকেন্ড করে দিন। তারপর এটিকে সিলেক্ট করে হোম মেনুতে গিয়ে কপি করলাম এবং পেস্ট করলাম আরেকটি। পেস্ট করার পর এটিকে সরিয়ে নিয়ে আসলাম আমাদের পেস্ট করা যেটি সেটি। তারপর ফরম্যাট থেকে শেপস আউটলাইন, এখান থেকে আউটলাইন কালারটি হোয়াইট করে দিন। দেওয়ার পর ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটি অন্য একটি কালার সিলেক্ট করুন। যেহেতু আমি লাইন কালার হোয়াইট করেছি সেজন্য হোয়াইটের সাথে মিলে যাবে, আপনি দেখতে পাবেন না। এখন এই হোয়াইট শেপসটিকে আরও একটি অ্যানিমেশন করব। মোর ইমপেসিস ইফেক্ট থেকে লাইন কালার সিলেক্ট করুন, ওকে ক্লিক করুন। স্টার্ট উইথ প্রিভিউয়াস ইফেক্ট অপশন থেকে এখান থেকে আপনি কালার চুজ করুন আপনার পছন্দ মতো। মোর কালারে গিয়ে আমি রেড করে দিলাম, ওকে। এবার এখান থেকে অটো রিভার্সে সিলেক্ট করে ওকে ক্লিক করুন। টাইমিং এখানে ডিলে 0 করে দিলাম এবং ডিউরেশন 3 সেকেন্ড, রিপিট আনটিল এন্ড অফ স্লাইড করে ওকে করে দিন। এখন দুটি শেপসকে সিলেক্ট করে ফরম্যাট থেকে অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন মিডল করে দিন। দেওয়ার পর অ্যালাইন টু স্লাইডের উপর ক্লিক করুন, আবার অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন মিডলের উপর ক্লিক করে দিন। এইভাবে হোয়াইটটিকে রাইট মাউস ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দিন। এভাবে অ্যানিমেশন প্যান থেকে দেখুন এখানে লাইন ইফেক্টটিকে রেড পয়েন্ট ধরে এভাবে বামের দিকে নিয়ে আসুন, ছোট করে দিন, জায়গা কম করে দিন। দেওয়ার পর ফরম্যাট সিলেক্ট প্যান থেকে আপনি এক একটি করে অবজেক্ট সিলেক্ট করতে পারবেন, দেখতে পারবেন, কাজ করতে পারবেন। অ্যানিমেশনে যাওয়ার পরে এই রেড পয়েন্টটা পাবেন, এটিকে ধরে ছোট করে দিন, কাছাকাছি নিয়ে আসুন। এবার অ্যানিমেশন
ইফেক্ট অপশনে ক্লিক করে দেখুন ইফেক্ট এটি ক্লকওয়াইজ আছে, এখানে কাউন্টার ক্লকওয়াইজ সিলেক্ট করে ওকে ক্লিক করুন। অর্থাৎ এখানে আমরা দুটিকে যে স্পিন অ্যানিমেশন করেছিলাম দুটিকে দুই দিকে ঘোরাবো, একটি ক্লকওয়াইজ একটি কাউন্টার ক্লকওয়াইজ সিলেক্ট করলাম, দুই দিকে ঘুরবে, সেজন্য আপনি দুটিকে দুই দিকে ঘুরিয়ে দিতে পারেন। দেখুন আমি এই আই বাটনে ক্লিক করার সাথে সাথে একটি মাইনাস অর্থাৎ হিডেন হয়ে যাচ্ছে আর একটি ভেসে আসছে। আপনি এভাবে আই বাটন ক্লিক করে আপনি এক একটি অবজেক্ট আপনার প্রয়োজন মতো পরিবর্তন করতে পারবেন। এটিকে আমি আরও একটু চাপিয়ে দিচ্ছি, ছোট করে দিচ্ছি, কম জায়গার মধ্যে লাইন ইফেক্ট হবে সেজন্য। ডিজাইন থেকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এবার ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দেওয়ার পর দেখুন এখানে কিছুই নাই, তবে প্রিভিউটা দেখলে আপনারা লক্ষ্য করতে পারবেন। দেখুন পরিবর্তনটা, এখন যেই অ্যানিমেশনটি করেছি খুব চমৎকার অ্যানিমেশন হয়ে গেছে। এখন যেটি করব ফরম্যাট থেকে আবার সিলেকশন প্যানে ক্লিক করলাম এবং এক একটি করে অবজেক্ট আমি দেখছি, এভাবে এক একটি অবজেক্ট হিডেন করে দিয়ে আরেকটি অবজেক্টের পরিবর্তন করব। অ্যানিমেশন প্যান এখান থেকে এভাবে টেনে ডিলে টাইম কম বেশি করে দিচ্ছি। দেখুন আমি যেভাবে স্থাপন করছি এভাবে স্থাপন করুন, দেখবেন সুন্দর একটি অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। প্যাটার্ন কমপ্লেক্স মোশন ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন ইন পাওয়ারপয়েন্ট 2016। এবার দুটি অবজেক্টকে আমি আলাদা আলাদা করে পরিবর্তন করে নিলাম। দেখুন এটিও আমি ডিলে টাইমটি কমিয়ে দিচ্ছি। বন্ধুরা এইরকম মজার মজার ক্রিয়েটিভ শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে কাজী একাডেমির সাথেই থাকুন নতুন নতুন ক্রিয়েটিভ শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। টাইমিং এখান থেকে টাইম 15 সেকেন্ড ছিল, আমি এখন এটিকে 10 সেকেন্ড করে ওকে ক্লিক করলাম। দেখুন এটিও আমি টাইম ডিউরেশনটা এখান থেকে কম করে দিচ্ছি, আপাতত 6 সেকেন্ড রাখলাম, এরপর যদি প্রয়োজন হয় কম বেশি করব। রিভিউ দেখছেন আপনারা, ক্রমশ চমৎকার হচ্ছে আজকের অ্যানিমেশন তৈরি। বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে মজার অ্যানিমেশন তৈরি করতে পারবেন। আবার একবার প্রিভিউটা দেখুন, কত সুন্দর চমৎকার প্রিভিউ হচ্ছে, ক্রমশই সুন্দর হচ্ছে আজকের অ্যানিমেশনটি। আবার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিলাম এবং একটি অবজেক্ট হিডেন করে দিয়ে আরেকটি অবজেক্ট এই লাল পয়েন্ট ধরে আরেকটু ডিস্টেন্স বাড়িয়ে দিচ্ছি আমি এবং এটিও আরেকটু ডিস্টেন্স বাড়িয়ে দিচ্ছি। আর একবার প্রিভিউটা দেখুন, আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এটিকে আরেকটু লম্বা করে দিলাম, একটি ছোট এবং একটিকে বড় করে দিলাম, একটি কাছে এবং একটু দূরে নিয়ে দেখছি কেমন হয়। পর্যায়ক্রমে পরিবর্তন করে দেখবেন যে কেমন লাগে। যখনই আপনার মনে হবে যে হ্যাঁ অ্যানিমেশনটি সুন্দর হয়েছে, ব্যাস ওকে, দেখুন আগের থেকে অনেকটা বেটার লাগছে। তার আগে ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করে নিলাম এই কারণেই যাতে দুটি অবজেক্ট সুন্দরভাবে দেখা যায়। এটিকে আরেকটু চাপিয়ে কম জায়গার মধ্যে করে দিলে মনে হয় ভালো হবে। দেখুন আরেকবার প্রিভিউটা দেখুন, হ্যাঁ এখন মোটামুটি খুব সুন্দর লাগছে। আরেকটু কম করে দিলাম, ছোট করে দিলাম, এটিও আরেকটু ছোট করে দিলাম, অল্প জায়গার মধ্যে যাতে অ্যানিমেশন হয়, লাইন ইফেক্ট অ্যানিমেশনটি, সেই জন্যে আরও কম জায়গার মধ্যে দিলাম। আর একবার প্রিভিউটা দেখুন। বন্ধুরা এরকম পর্যায়ক্রমে একটু একটু করে চেঞ্জ করে দেখবেন যে কোনভাবে আপনার চোখে ভালো লাগে, কোনটি আপনার চোখে দেখতে সুন্দর হয়েছে মনে হয়। এখন যেটি করব, দেখুন এই লাইন অ্যানিমেশনটি সিলেক্ট করলাম এবং একটির ডিউরেশন 2 সেকেন্ড এবং অন্যটির ডিউরেশন 1 সেকেন্ড করে দিলাম। দেখুন এবার পরিবর্তনটা লক্ষ্য করুন। ব্ল্যাক শেপসের লাইন অ্যানিমেশনটি আমি 2 সেকেন্ড এবং হোয়াইট শেপসের লাইন অ্যানিমেশনটি আমি 1 সেকেন্ড করে দিলাম। দেখুন কত সুন্দর
ইফেক্টিভ মোশন গ্রাফিক্স অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এইরকম ক্রিয়েটিভ শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন নতুন নতুন শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। প্রতি সপ্তাহে 2 থেকে 3টি ভিডিও আপলোড করে থাকি, সম্পূর্ণই আপনাদের জন্য ফ্রি। দেখতে পারবেন এবং শিখতে পারবেন পাওয়ার পয়েন্টের মজার কাজ। তার জন্য অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সেখান থেকে সুন্দরভাবে আপনি ভিডিওগুলো দেখতে পারবেন এবং শিখতে পারবেন। আবার ব্যাকগ্রাউন্ড কালারটি পরিবর্তন করে দিলাম। দেওয়ার পর অ্যানিমেশন প্যান থেকে দেখুন, এখানে সর্বপ্রথম যে অ্যানিমেশনটি আমি করেছিলাম স্পিন অ্যানিমেশন, সেটির ডিউরেশন আমি কম বেশি করে দিচ্ছি, তাহলে অবশ্যই পরিবর্তনটা আপনারা লক্ষ্য করতে পারবেন। দেখুন, একটি খুব ধীরে এবং একটি দ্রুত অ্যানিমেশন হচ্ছে। আবার একটু প্রিভিউ দেখুন বন্ধুরা, চমৎকার অ্যানিমেশন তৈরি হয়ে গেছে আজকের প্যাটার্ন কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড মোশন গ্রাফিক্স অ্যানিমেশন ইন পাওয়ারপয়েন্ট 2016। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। প্রতি সপ্তাহে 2 থেকে 3টি শিক্ষামূলক ভিডিও আপনাদের জন্য আপলোড করে থাকি। এবার 2টি শেপ সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এই কোণার পয়েন্ট ধরে ছোট করলাম এবং বাম পাশে কর্নারে নিয়ে আসলাম। কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করলাম এবং যতদূর সম্ভব দূরত্বে আমি স্থাপন করছি। এভাবে পর্যায়ক্রমে সমস্ত স্লাইড জুড়ে আমি কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে পজিশনে বসিয়ে দিচ্ছি। পজিশনে বসিয়ে দেওয়ার পর অ্যানিমেশন প্যান থেকে দেখুন, এখানে যে কালার ইফেক্ট অ্যানিমেশন ছিল লাইন কালার, সেই লাইন কালারটি আমি খুঁজে বের করে কি করব, একটি শেপের লাইন কালারটি পরিবর্তন করে দেব, এক কালার করে দেব। দেখুন, এখানে একটি ভিন্ন কালার দিয়ে দিলাম। আবার লাইন কালারটি খুঁজে বের করে এখান থেকে আবার কালার পরিবর্তন করে দিলাম, ওকে। এবং প্রত্যেকটি লাইন কালার ইফেক্ট যে অ্যানিমেশন করেছিলাম সেটির কালার আমি এখান থেকে আমার পছন্দ মতো পরিবর্তন করে দিচ্ছি। আপনারা এভাবে পরিবর্তন করে দেবেন প্রত্যেকটি, যাতে কিনা প্রত্যেকটি শেপস আলাদা আলাদা কালার হয়ে অ্যানিমেশন হয়, দেখতে খুবই সুন্দর হবে, খুব চমৎকার হবে। সর্বশেষ কালারটি দিয়ে দিলাম। দেওয়ার পর একবার প্রিভিউ করে দেখি। দেখুন, প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা কালার পরিবর্তন হচ্ছে এবং অ্যানিমেশন হচ্ছে। এখন এখানে সংখ্যায় অনেক হয়ে গেছে, ছোট হয়ে গেছে, যার কারণে আমি এখন কি করলাম, মাত্র 9টি শেপস রাখলাম। রাখার পর দেখুন, এখন কত সুন্দর চমৎকার অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এইরকম মজার ক্রিয়েটিভ শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ক্রিয়েটিভ শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওটি এ পর্যন্তই। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, কোনো কিছু শিখতে পারলেন কিনা, কোথাও বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান, কোন ধরনের কাজ শিখতে চান, তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের আগ্রহ এবং সহযোগিতাই আমাকে নতুন নতুন ক্রিয়েটিভ ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজী একাডেমি। দেখা হবে পরবর্তীতে কোনো একটি ক্রিয়েটিভ শিক্ষামূলক ভিডিওতে। সে পর্যন্ত আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজী একাডেমি। আল্লাহ হাফেজ।